আমাদের বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি এবং আয় রোজগার বাড়ানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি করা। বিপুল পরিমাণ মানুষ বেকারত্বে ভুগছে। আজকে আমরা ঢাকা শহরে চলাচল করতে পারি না, একটা সাধারণ সমস্যা। সেই সমস্যাটা কি? অটোরিকশা। এই অটোরিকশা কারা চালাচ্ছে? যেসব লোকজন শিল্প কারখানায় কাজ করতো, হঠাৎ বেকার হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, তারা এসে নতুন করে, তার কোনো ওই ধরনের দক্ষতা নাই, যেটা সহজ হয়েছে, তারা ঢাকা শহরে এসে রিক্সা চালাচ্ছে, কোনো মতনে মানবেতর জীবনযাপন করছে। তো এই জন্য বাজেটে একটা বড় ধরনের প্রণোদনা দরকার রয়েছে কর্মসংস্থান সৃষ্টির জন্য। যদি আমরা দেখি অর্থমন্ত্রী কী করেছেন, আমরা দেখতে পারি 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তরুণদের জন্য 25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটা বাজেটের যে সরকার নির্বাচনী ইশতেহার, তার আলোকেই এই লক্ষ্যমাত্রা। তো এই 25 লাখ তরুণকে কর্মসংস্থান সুযোগ দেওয়ার জন্য কি করবে সরকার? বলতেছে, তারা আগেই বলেছি যে বন্ধ কারখানাগুলো চালু করবে। অলরেডি 60,000 কোটি টাকার বিনিয়োগ তহবিল রেখেছে। তারপরে তৈরি পোশাক, চামড়া, এগ্রো প্রসেসিং, আইটি খাত, এসব কারখানার জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে। 4% রোধে ওয়ার্কিং ক্যাপিটাল বা মূলধন দেওয়ার একটা উদ্যোগ আছে। নতুন গ্রিনফিল্ড কারখানা, এইগুলোর যে চালু কারখানাগুলো যাতে দ্রুত উৎপাদন করা যায়, কারণ আপনি একটা নতুন কারখানা করতে গেলে যে সময় দরকার, তার চেয়ে পুরনো কারখানাগুলো যেন চালু করতে পারে, এই ধরনের একটা উদ্যোগ সরকারের মধ্যে আছে। তারপরে সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমিকে, যেটাতেও সরকার মনে করছে যে কর্মসংস্থান তৈরিতে একটা ভূমিকা রাখবে। এখানে 300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানে কর্মসংস্থানের ভূমিকা রাখে। এসএমই খাত, সেখানে 2,000 কোটি টাকার একটা বিশেষ তহবিল গঠন করা হচ্ছে। এবং এরই মধ্যে আলোচনা হয়েছে আরেকটা বিষয়, যেমন নতুন স্টার্ট আপ ও তরুণ উদ্যোক্তাদের সরাসরি সহায়তার জন্য উদ্যোক্তা উন্নয়ন তহবিলের আকার বাড়িয়ে 400 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আইটি এবং সেমিকন্ডাক্টর খাত যেটা বলা হচ্ছে, এই খাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এআই এর জন্য 500 কোটি টাকার একটা বরাদ্দ রাখার কথা আমরা শুনতে পেয়েছি। তারপরে যারা আউটসোর্সিং করে তাদের আয়কর মুক্ত, শুধু আয়কর মুক্ত না, ভ্যাট মুক্ত 15% যে ভ্যাট আছে সেটাও কমানোর কথা আছে। এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাড়াতে হলে যেটা করতে হয়, সরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হয়। আমরা এরই মধ্যে দেখেছি যে সরকারি বিনিয়োগ যেটা এডিপি, এইটার আকার বাড়ানো হয়েছে। তো আমরা আশা করি অর্থমন্ত্রী আজকে যে বাজেট পেশ করেছেন সেটা সঠিকভাবে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে কর্মসংস্থান, এই উদ্যোগগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে কর্মসংস্থান হতে পারে, এটা আমরা আশা করতে পারি। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সেটা রয়েই গেছে যে আসলে সরকারের সেই বাস্তবায়ন সক্ষমতা। অনেকে আসলে এটা নিয়ে আশঙ্কিত যে আসলে কর্মসংস্থান হবে কিনা, কারণ দিন শেষে সরকার হয়তো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অনেকগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও আছে। আপনি খুব চমৎকার একটা জায়গায় এসেছেন যে ভূরাজনৈতিক উত্তেজনা। আমরা এতক্ষণ এটা থেকে বাইরে ছিলাম। যখন আপনি এই জিনিসটাতে আমাকে নিয়ে আসেন, আমার ভিতরে এক ধরনের উদ্বেগ আবারও বেড়ে গেল। আমরা এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলছিলাম, বাজেটে কি আছে, আমি এরই মধ্যে বাজেটের যে জিনিসগুলো দেখেছি সেগুলো তুলে ধরছিলাম। এখন আমরা বাস্তবতায় নেমে আসি, কাগজের পাতা থেকে। যে চ্যালেঞ্জ, গত 3 দিন ধরে আবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলছে। যে যুদ্ধটা আমরা ভেবেছিলাম থেমে যাচ্ছে, চুক্তির কাছাকাছি, সেটা আবার নতুন করে শুরু হয়েছে। এই যুদ্ধ শুরু হওয়া মানেই আমাদের মতো এলডিসি স্বল্পোন্নত দেশগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ যুদ্ধ তৈরি হলে মূল্যস্ফীতি তৈরি হয়, যুদ্ধ তৈরি হলে পণ্য সরবরাহে বাধা, যুদ্ধ হলে
আমার জ্বালানির দাম বেড়ে যায়, যুদ্ধ হলে আমার গ্যাসের দাম বেড়ে যায়, এই সবগুলোই অর্থনীতিকে পঙ্গু করে দেয়, পর্যদস্ত করে দেয়, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা রেশনিং করে লাইন ধরে পর্যন্ত আমাদের তেল নিতে হয়েছে, দিনের একটা বড় সময় আমাদের জ্বালানি তেল সংগ্রহ সেখানে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যায় না। এমন তো উদাহরণ এখন এই যে চ্যালেঞ্জগুলো আছে বাজেটে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকার, আপনি বলেছেন দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা সরকার নিয়েছে, স্বল্পমেয়াদী কিছু পরিকল্পনা আছে, সরকার 10টা খাতে অগ্রাধিকার দিচ্ছে। তো এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ যে সংস্কার কাঠামো, এগুলো যদি বাস্তবায়ন করতে পারে, বহিঃখাতের উপর আমাদের কোনো হাত নাই। যুদ্ধ থামবে কি থামবে না এটা আমরা করতে পারবো না, কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, আমরা ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে পারবো, ব্যবসায়ীদের সুযোগ দিতে পারবো, হ্যাঁ, এই বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিতে পারবো যেটা নেওয়া হচ্ছে, আমরা শিক্ষা মানব সম্পদ খাতে সুযোগ বাড়াতে পারবো। এই জিনিসগুলো যদি সরকার ঠিক মতো করে, তাহলে আমরা মনে করি যে বৈদেশিক চ্যালেঞ্জগুলো কিছুটা হলেও মোকাবেলা করা যাবে, ঠেকানো যেতে পারে, এগুলো সম্ভব আমরা মনে করি।